তুমি কি ইচ্ছে করে এক দিছো? মেহেদী মিরাজের প্ল্যানটা উইকেটের পেছন থেকে যেন আগেই টের পেয়ে গিয়েছিলেন লিটন দাস। বুঝে গিয়েছিলেন কি হতে যাচ্ছে পাকিস্তানের নতুন ব্যাটারের সাথে। শেষ পর্যন্ত লিটন যেটা ভেবেছিলেন সেটাই হলো। মিরাজের প্ল্যানে ফেসে গেলেন সাউদ শাকিল। ফিরতে হলো রানের খাতা খোলার আগেই। পাকিস্তানি ব্যাটারকে ফাঁদে ফেলে মিরাজের উইকেট নেয়া এবং উইকেটের পেছন থেকে লিটনের কর্মকাণ্ড নিয়ে বাকিটা শুনবো প্রতিবেদনে। ক্রিকেট খেলার মাঠে উইকেট কিপারই থাকে লিডারের দায়িত্বে। মাঠের কোথায় কখন কি হচ্ছে সবই তারা বুঝে যায় আগে থেকে। তাই তো রিভিউ নেওয়া থেকে শুরু করে সবকিছুতেই উইকেটের পেছনে থাকা কিপারের সাথে সলা পরামর্শ করেন অধিনায়কেরা। বাংলার ক্রিকেটে লিটন দাসও ঠিক তেমনই এক চরিত্র। উইকেটের পেছন থেকে ম্যাচের পুরো সিচুয়েশনের দেখভাল তো করেনি, সাথে বোলারের প্ল্যানটাও বুঝে ফেলেন আগে থেকে। তৃতীয় দিনের সকালেও ঘটেছে ঠিক তেমনই এক ঘটনা। সেঞ্চুরি হাঁকানো আজান আওয়াইস ও শান মাসুদের বিদায়ের পর যখন টাইগাররা ম্যাচে ফিরে আসতে শুরু করে, তখন বোলারের পরিকল্পনা আগেই বুঝে ফেলেন লিটন। ঘটনাটা ইনিংসের 60তম ওভারে। আগের ওভারের শেষ বলে তাসকিনের শিকার হয়ে ফিরে যান শান মাসুদ। পরের ওভারের প্রথম বলে তাই নতুন ব্যাটার সাউদ শাকিল ছিলেন নন স্ট্রাইক এন্ডে। ক্রিজে যেহেতু নতুন ব্যাটার তাই বোলার মিরাজের প্ল্যান ছিল তাকেই স্ট্রাইকে নিয়ে আসা। যেই ভাবনা সেই কাজ। প্রথম বল অফ স্টাম্পের বাইরে কিছুটা ঝুলিয়ে বল দিলেও ফাজাল সেটা লিভ করেছেন। মিরাজ তখনই আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন অফ সাইডে খেলানোর জন্যই এভাবে তিনি বল করেছেন। লিটন তখন উইকেটের পেছন থেকে মুমিনুলকে সামান্য বামে সরিয়ে সিঙ্গেল আটকানোর চিন্তায় ছিলেন, কিন্তু মিরাজের প্ল্যান ছিল ভিন্ন। অফ স্টাম্পের বাইরে এমন চ্যানেলে বল করলেন যেটা ঠেকানো সম্ভব ছিল না মুমিনুলের। এক রান নিয়ে প্রান্ত বদল করলেন পাকিস্তানের দুই ব্যাটার। এরপরই উইকেটের পেছন থেকে লিটন মিরাজকে জিজ্ঞাসা করেন, তুমি কি ইচ্ছা করেই এক দিছো মনে হইল? মিরাজও তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে লিটনের কথায় সায় দেন। এরপর বাকি যতটা মিরাজ দেখিয়েছেন বল হাতে। উইকেটে কিছুটা টার্ন পাচ্ছেন এটা দেখে চতুর্থ বলেই নিয়ে আসেন সিলি পয়েন্টে ফিল্ডার আর বল করতে থাকেন একটু ফুলার কিন্তু স্ট্যাম্প বরাবর। সাউদ শাকিল সামনে আসবেন নাকি অন্য কোন শট খেলবেন সেটা নিয়েই পড়ে যান বিপাকে। চতুর্থ বলে এই ব্যাটার লাইন মিস করলে এলবিডব্লিউর আবেদনও করে বসে টাইগাররা। তবে সে যাত্রায় বল ব্যাটে লাগায় বেঁচে যান এই ব্যাটার। যদিও ওভারের শেষ বলে আর রক্ষা পাননি শাকিল। এবার মিরাজ খানিকটা সামনে বল করলে সুইপ করেন এই ব্যাটার, কিন্তু তার সেই সুইপ শটে ব্যাটে বলে সংযোগটা ঠিক মতো হয়নি। ফলাফল বল গিয়ে লাগে শাকিলের শরীরে। সাথে সাথে আবেদন করে বসে টাইগাররা। আর তাদের সেই আবেদনে সাড়া দেন লঙ্কান আম্পায়ার কুমার ধর্মাসেনা। যদিও রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেন শাকিল, কিন্তু তাতেও লাভ হয়নি। থার্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্ত দিলে ফিরে যেতে হয় এই বাহাতি ব্যাটারকে। শুধু শাকিলকেই না, আব্দুল্লাহ ফজলকে বিদায় করতেও দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন মিরাজ। স্ট্যাম্প বরাবর বারবার বল করে ব্যাটারের ধৈর্যের পরীক্ষাটাও নিয়েছেন এই ডানহাতি। আর শেষ পর্যন্ত সেই ফাঁদেই পড়তে হয়েছে ফজলকে। ব্যক্তিগত 60 রানে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে। সেই সাথে প্রথম সেশনে 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে চালকের আসনে বসেছে টাইগাররা। ক্রিজে যেহেতু নতুন ব্যাটার তাই বোলার মিরাজের প্ল্যান ছিল তাকেই স্ট্রাইকে নিয়ে আসা। যেই ভাবনা সেই কাজ।